আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা দেখব লারাভেলের ইমেল ভেরিফিকেশনটা কিভাবে ইমেল ভেরিফাই করে। সো আমি একটা ফ্রেশ প্যাকেজ ইনস্টল করে নিয়েছি। আপনারা একটা ফ্রেশ প্যাকেজ ইনস্টল করে নেবেন। প্যাকেজটা রানও করছি, বিএচ কমান্ডে ওপেন করে নিয়েছি। আপনারা ওপেন করে নেবেন। প্যাকেজটা একটু করি, ব্রাউজারে রান করি। তো দেখতে পাচ্ছেন একদম একটা ফ্রেশ প্যাকেজ। লগ ইন বাটন আছে আর একটা রেজিস্ট্রেশন বাটন আছে। লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের জন্য আমি লারাভেল অথেন্টিকেশনের ইউআই প্যাকেজটা ইনস্টল করছি। সো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউআই প্যাকেজটা ইনস্টল করবেন। গুগল ক্রোমে এসে ইউআই প্যাকেজ লিখে সার্চ দেওয়ার পরে এন্টার প্রেস করবেন। দেন ইউআই এর লিঙ্কটা চলে আসবে। সো লিঙ্কে আমি ট্যাপ করলাম। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। একটু স্ক্রল ডাউন করি, কিভাবে আমরা ইনস্টল করব সেগুলো দেখিয়ে দিবে আমাদের স্টেপ বাই স্টেপ। তো প্রথমেই আমাকে এইটা পাস করতে হবে, কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআইটা রিকোয়ার করে নিতে হবে কম্পোজারের মাধ্যমে। দেন ডিজাইনের জন্য তিনটা অপশন আছে, বুটস্ট্র্যাপ আছে, ভিউ আছে, রিয়াক্ট আছে। তিনটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিজাইন করা আছে, আপনারা যেটা প্রেফার করেন ওইটা রান করে দিবেন। আমি প্রেফার করছি ভিউটা। দেন অথেন্টিকেশনের জন্য যদি আপনি ভিউটা প্রেফার করেন তাহলে আপনাকে ইউআই ভিউ অথ এটা পাস করতে হবে। দেন একটু স্ক্রল ডাউন করি, npm ইনস্টল, দেন এটা পাস করবেন। দেন npm রানডিপ এটা পাস করবেন। সো আমি ইনস্টল করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমি কম্পোজার লারাভেল রিকোয়ার করে নিয়েছি। দেন একটু নিচে আসি, ইউআইটা কোথায়? ইউআই তো কম্পোজার রিকোয়ার লারাভেল। সো যাই হোক, আমি অথটা পাস করে দিয়েছি, ইউআই এর অথটা, যেহেতু আমি ডিজাইন হিসাবে ভিউটা প্রেফার করছি। দেন npm ইনস্টল এটা রান করছি। দেন npm রানডিপ এটা রান করছি। সো আপনারা আপনারা যেটা প্রেফার করেন ওইটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে একটু ডাটাবেজে আসি, মাইগ্রেশন করি আগে প্রথমেই। দেন ডাটাবেজে যাই। এনভি ফাইলে একটু যাই, ডাটাবেজ নামটা একটু চেঞ্জ করে দিই। ডাটাবেজ নামটা দিয়ে দিই ইমেল ভেরিফিকেশন সেভ করলাম। দেন আমি একটু মাইগ্রেশন করি, এইচপি আর্টিসান মাইগ্রেট। সো আমাকে এরর দিচ্ছে, আমার পোর্ট নাম্বার মেবি ঠিক নেই, যার কারণে এররটা দিচ্ছে। সো আমি এনভি ফাইলের ভিতরে আমার পোর্ট নাম্বারটা দেখি, পোর্ট নাম্বার কোথায়? পোর্ট নাম্বার, হ্যাঁ আমার এই জায়গায় দেখাচ্ছে 3306, কিন্তু আমার পোর্ট নাম্বার হচ্ছে 8। সো আমি সেভ করে নিলাম। এখন যদি আমি মাইগ্রেট করি, আবার মাইগ্রেশন হচ্ছে। রিফিউজ, আমি এটাই সরি, দুঃখিত। আমি জ্যাম সার্ভারটা ওপেন করি নাই, রান করি নাই, যার কারণে এই এররটা দিচ্ছে। প্রথম এররটা হয়তোবা জ্যাম সার্ভারের কারণে রান করি নাই, এই কারণে। আর সেকেন্ড এররটা আমার দিত, আমি পোর্ট নাম্বার সেট করি নাই, এই কারণে। পোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন, আমার পোর্ট নাম্বার হচ্ছে MySQL এর 3308। সো আমার এই থেকে 6 করা ছিল। এখন যদি আমি আবার PHP আর্টিসান মাইগ্রেট রানটাই করি। সো উড ইউ লাইক টু ক্রিয়েট? ইয়েস, মানে বলতেছে আমার এই নামে কোনো ডাটাবেস MySQL এ এক্সিস্ট নেই, আপনি কি ইমেল ভেরিফিকেশন নামে ডাটাবেস ক্রিয়েট করতে চান? ইয়েস। সো ডান, দেখতে পাচ্ছেন মাইগ্রেশন হয়ে গেছে। সো একটু CLS দিয়ে ক্লিয়ার করে নেই। এখন যদি আমি একটু ডাটাবেজে আসি MySQL এ,
আসুক, আমি তার আগে একটা ইউজার রেজিস্টার করব। তো আমি রেজিস্টারে চলে যাই, একটা ইউজারকে রেজিস্টার করব আমি। দিকে তো লোড নিচ্ছে কেন? মেবি নেটওয়ার্ক স্লো। ডাটাবেজে এসে গেছে। সো দেখতে পাচ্ছেন ইউআই প্যাকেজ, কি যেন নাম ছিল আমাদেরটার, ইমেল ভেরিফিকেশন। সো এই যে ইমেল ভেরিফিকেশন নাম ডাটাবেস নামটা। এর ভিতরে ইউজার্স টেবিলের ভিতরে যাই, একটা ইউজারও এক্সিস্ট নেই, যেহেতু আমি কোনো ইউজার রেজিস্টার করি নাই, সেহেতু ওই জায়গায় না আসারই কথা। সো আমি একটা ইউজার রেজিস্টার করে নেই, নাম একটা র্যান্ডম দিয়ে দিলাম, একটা র্যান্ডম ইমেল দিয়ে দিলাম, আর একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিলাম। রেজিস্টারে প্রেস করলাম, ড্যাশবোর্ডে নিয়ে আসছে আমাকে ইউ আর লগড ইন, একটা ডাটা রেজিস্টার হয়ে গেছে ইউজার। এখন যদি আমি একটু রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন যে একটা ইউজার আসছে রবিউল নামে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ইমেল ভেরিফাইড অ্যাড, এই কলামটা নাল আছে, এইটা আমরা করব, ভেরিফাই করব। যদি ভেরিফাই করি তখন এই জায়গায় ডেট অ্যান্ড টাইম শো করবে, যেহেতু ভেরিফাই করা নাই সেজন্য এই জায়গায় নাল দেখাচ্ছে। সো ভেরিফাই করার জন্য আমরা আমাদের মেইলে একটা ইমেল পাঠাতে হবে। সো মেইল পাঠানোর জন্য আমরা মেইল ট্র্যাপটা ইউজ করব। মেইল ট্র্যাপে একটা লগ ইন, মেইল ট্র্যাপ লিখে গুগল ক্রোমে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মেইল ট্র্যাপ ইমেল ডেলিভারি প্ল্যাটফর্ম। সো এই জায়গায় প্রেস করুন, প্রথম যে লিঙ্কটা আসবে। সো দেখতে পাচ্ছেন যে সাইন আপ ফর ফ্রি, আমার আগেই করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে মেইল ট্র্যাপে। সো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না আর। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন জিমেলের মাধ্যমে, ইজি প্রসেসের মাধ্যমে মেইল ট্র্যাপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি আমার ইনবক্সে চলে যাই। সো আসুক, আমার মেইল ট্র্যাপে মনে করে আমি চলে আসছি। এখন ইমেল তো মনে করেন এমনি আমার মেইল ট্র্যাপে ইমেল আসবে না। সো আমার মেইল ট্র্যাপে পাঠানোর জন্য মেইল ট্র্যাপ এবং আমার প্যাকেজ, এই দুইটার মাঝে কানেকশন ক্রিয়েট করতে হবে। কানেকশন ক্রিয়েট কিভাবে করে ওইটা দেখিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমার মেইল ট্র্যাপে আসছে, অনেকক্ষণ সময় নেওয়ার পরে এইরকম আপনাদের ইন্টারফেসটা আসবে। দেন আপনারা মাই ইনবক্সে চলে যাবেন, আর যদি আপনাদের এরকম ইন্টারফেস না আসে দেন হোমে আসবেন। আপনারা হোমে আসার পরে মাই ইনবক্সে চলে যাবেন, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গাটায় আমার অনেক দেখাচ্ছে, মেল নোটিফিকেশন দেখাচ্ছে, কিন্তু আপনাদেরটা ব্ল্যাঙ্ক থাকবে, নাল থাকবে। সো আমরা কানেকশন কিভাবে ক্রিয়েট করব প্রজেক্ট প্যাকেজ অ্যান্ড মেল ট্র্যাপ এর মাধ্যমে, মেল ট্র্যাপের সাথে আমরা কিভাবে কানেকশন করবো আর কি। এরকম ইন্টারফেস আসলে আপনাদের এই জায়গায় প্রেস করবেন আপনারা, দেন দেখতে পাচ্ছেন লারাভেল 9+। সো এখন লারাভেল 9+ আছে, হয়তো বা কিছুদিন পরে আপডেট আসবে, তখন লারাভেল 10, 12 এরকম সামথিং কিছু দেখাবে। এখনই লারাভেল 11 চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত আপডেট করে নাই। কেন আপডেট করে নাই জানি না। সো লারাভেল 9+ এই জায়গায় প্রেস করবেন, দেন এইরকম একটা ইন্টারফেস আসবে, মেইলার, এসএমটিপি, মেইল হোস্ট, স্যান্ডবক্স, মেল ট্র্যাপ, এসএমটিপি, আইও, মেল পোর্ট দেখতে পাচ্ছেন 2525 অ্যান্ড মেল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আপনারা কপি করবেন, কপি করার পরে করে আপনার প্যাকেজে চলে আসবেন, দেন ইএনভি ফাইলে আসবেন। এই যে ইএনভি ফাইলে আসার পরে আমরা কপি করছি মেইলার, মেইল হোস্ট, মেইল পোর্ট অ্যান্ড মেইল ইউজার নেম, 4টা কপি করছি। সো এই জায়গায় আমরা রিপ্লেস করে দিলাম, আমি রিপ্লেস করে দিলাম।
দেন পাসওয়ার্ড দরকার পড়বে, নয়তো এরর দিবে। সো পাসওয়ার্ড কোথায় পাবো? পাসওয়ার্ডের জন্য শো ক্রেডেনশিয়ালস নামে দেখতে পাবেন একটা লিঙ্ক আছে, এই জায়গায় প্রেস করবেন। সো দেখতে পাচ্ছেন এই জায়গায় পাসওয়ার্ড আছে, এই জায়গায়ও হোস্ট আছে, পোর্ট আছে, ইউজার নেম আছে। আপনারা চাইলে এই জায়গায় দিয়েও কপি করতে পারবেন, ডিপেন্ড করে আপনাদের উপর। সো আমি পাসওয়ার্ডটা কপি করে নিলাম, কপি করার পরে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি পাসওয়ার্ডের জায়গায়, দেন সেভ করে নিলাম। মেল ইনক্রিপশন নাল, মেল ফ্রম অ্যাড্রেস, হ্যালো এক্সাম্পল, ইমেল এক্সাম্পলের জন্য মেল ইনক্রিপশন নাল থাক। দেন মেল ফ্রম নেম, কি নামে আপনার মেল যাবে, অ্যাপ নেমটা ইউজ করছে, এই জায়গায় যে অ্যাপ নেম আছে লারাভেল। সো আমাদের যেটা আছে এটা থাক, এই জায়গায় আমরা অ্যাপ নেম আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, আমি দিলাম না। সো আপনারা এটা কানেকশন ক্রিয়েট করার পরে আপনারা যাবেন মডেল ফাইলে, অ্যাপের ভিতরে মডেলসের ভিতরে user.php নামে একটা মডেল ফাইল আছে। এই জায়গায় সে দেখতে পাবেন যে মাস্ট ভেরিফাই ইমেল, এটা কমেন্ট করা আছে, এটা আনকমেন্ট করে দিব আমি, আপনারা আনকমেন্ট করে দিবেন। দেন আমাদের এটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন ক্লাস ইউজার এক্সটেন্ড অথেন্টিকেবল, এই জায়গায় আমরা ইমপ্লিমেন্ট করে দিব ওইটা মাস্ট ভেরিফাই ইমেল, ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টস। দেন এটা আমি কপি করে জাস্ট পেস্ট করে দেই, দেন সেভ করি। ওকে, দেন আপনারা যাবেন এখন আপনারা এটা সেভ করার পরে বা ইমপ্লিমেন্ট করার পরে সেভ করে দিবেন। সেভ করার পরে এখন আমাদের একটা রাউট ডিক্লেয়ার করতে হবে। রাউট ডিক্লেয়ার করার জন্য আমরা লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশনে যাই, ইমেল ভেরিফিকেশন লিখে ইমেল ভেরিফিকেশন লারাভেল লিখে সার্চ দেওয়ার পরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লারাভেল 11 অফিসিয়াল সাইট, এটা আপনারা অফিসিয়াল সাইটে চলে আসবেন। দেন একটু স্ক্রল ডাউন করবেন, একটা রাউট ডিক্লেয়ার করবো আমরা, দেখতে পাচ্ছেন এটা ইমপ্লিমেন্ট করে আছে মাস্ট ভেরিফাই ইমেল, কমেন্ট আউট করে দিছে অথেন্টিকেবল ওইটা। দেন আর একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পরে ভেরিফাই নোটিস, আমাদের এই রাউটটা ডিক্লেয়ার করতে হবে। এটা কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। আমাদের এইটাও ডিক্লেয়ার করে দিতে হবে, ইম্পোর্ট করতে হবে, নয়তো এরর দিবে। উপরে এটা ইম্পোর্ট করে দেই। মাস্ট ইমেল ভেরিফিকেশন রিকোয়েস্ট, দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশন রিকোয়েস্ট করছে। একটু আসি, দেখতে পাচ্ছেন যে আমরা ফুলফিল মেথড দিস ইউজার রিটার্ন করছে ইফ কন্ডিশন যদি না হয়। তো যাই হোক, এগুলো আপনারা দেখে নেবেন। আমরা রাউটে আসি, রাউটে আসার পরে ইমেল রাউট ভেরিফাই আইডি হ্যাশ, এগুলা আপনারা রাউট ডিক্লেয়ার করতে হবে, নয়তো এরর দিবে। তো ডিক্লেয়ার করার পর ইমেল ভেরিফিকেশন রিকোয়েস্টের সব ফুলফিল হয়ে যাবে। দেন রিডাইরেক্ট হোম, রিডাইরেক্ট হয়ে যাবে। মিডলওয়্যার এটা ইউজ করছে অথটা ইউজ করছে, যদি কোনো ইউজার রেজিস্টার বা লগ ইন না থাকে সে এইটা অ্যাক্সেস নিতে পারবে না। দেন নেম রাউটটা দিয়ে দিছে ভেরিফিকেশন.ভেরিফাই, আপনার সেম নেমে ভেরিফিকেশন.ভেরিফাই নামে পাস করতে হবে, নয়তো এরর দিবে। সো যাই হোক, সেভ করে নিলাম। এখন আমি আমার আগের ডাটাটা ডিলিট করে দিতেও পারি, আর ডিলিট করে দিলেন, আর নয়তো ডিলিট না করলে একটা নতুন ইউজার ক্রিয়েট করেন, লগ ইন করে দিই, লগ আউট করে দিই। দেন যদি আমি রেজিস্টারে যাই, এটা আমি ডিলিট করে ডিলিট করার দরকার নেই। আমি রেজিস্টারে যাই, রেজিস্টারে যাওয়ার পর একটা নিউ ইউজার রেজিস্টার করি। র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন রেজিস্টারে প্রেস করি। ইমেল যাচ্ছে, যার কারণে একটু সময় নিচ্ছে। এখনই আমাদের মেল ট্র্যাপে একটা চলে আসবে, ইমেল চলে আসবে। সো দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডে চলে আসছে ইউআর লগড ইন, ইউজার রেজিস্টার হয়ে গেছে। যদি আমরা ডাটাবেসটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন দুইটা রবিউল শরীফ আহমেদ, কিন্তু এখন পর্যন্ত আমাদের ইমেল ভেরিফাইড অ্যাড কলামটা নাল দেখাচ্ছে।
এখন আমরা যদি একটু মেইল ট্র্যাপে যাই, কানেকশন যদি সব ঠিক থাকে, দেখতে পাচ্ছেন যে একটা নোটিফিকেশন চলে আসছে। সো কানেকশন যদি আপনাদের ঠিক থাকে দেন একটা নোটিফিকেশন আসবে। সো আমরা এটার ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস নামে একটা বাটন আসছে। বাটনে প্রেস করে দিব জাস্ট সিম্পলি। সো দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এই যে আমাদের দেখাচ্ছে যে রিটার্ন রিডাইরেক্ট হয়ে হোমে আসবে। সো আমাদের রিটার্ন রিডাইরেক্ট হয়ে হোমে আসছে। এখন যদি আমি ডাটাবেজে যাই, ডাটাবেজে একটু রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন যে ইমেল ভেরিফাইড অ্যাড কলামটা এখন আর সেকেন্ড ইমেলটা নাল নেই, এটা রেজিস্টার হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে আমাদের ইমেলটা। সো এই ছিল ইজি স্টেপ কিভাবে আমরা মেল ট্র্যাপের মাধ্যমে মেল ট্র্যাপে ইমেল পাঠিয়ে কিভাবে আমরা একটা ইউজার ভেরিফাই করতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।